আচ্ছা, তোমরা এখানে আরেকটা চিত্র দেখতে পাচ্ছ, যেটা এল দেওয়া আছে। আমাদের এল সেকশনটি আমাদের ভর কেন্দ্র বের করতে হবে। তো সেই ক্ষেত্রে ইতিপূর্বে কিন্তু একটা ভর কেন্দ্র অঙ্ক আমরা করেছি। এখন এটা যদি করতে চাই, প্রথমে দেখতে হবে যে এটা কোনো অক্ষ প্রতিসম কিনা। এখন এটা কিন্তু কোনো অক্ষ প্রতিসম না, কারণ তুমি এল কে কোনো বরাবর ভাঁজ করলে বা কোনো বরাবর যদি তুমি কাটো তাহলে কিন্তু এটা সমান হবে না। তাহলে সেই ক্ষেত্রে এটা আমাদের কোনো অক্ষই প্রতিসম নয়। এখন কোনো অক্ষই যদি প্রতিসম না হয়, কোনো অক্ষ প্রতিসম, কোনো অক্ষই প্রতিসম নয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এক্স বারও বের করতে হবে, ওয়াই বারও বের করতে হবে। তোমাকে হিসাব অনুযায়ী দুটাই বের করতে হবে। আচ্ছা, এখন এটা হিসাব করার আগে আমরা প্রথমে বলে নিচ্ছি যে কয়েকটা ক্ষেত্র করে নিতে হবে। ধরো আমি এটা একটা ক্ষেত্র করে নিলাম। এখন এটাকে আমরা 1 ধরতে পারি, এটাকে আমরা কত ধরতে পারি 2, বা এটাকে তোমরা 1 ধরতে পারো, এটাকে তোমরা 2 ধরতে পারো, এটা তোমাদের ব্যাপার। আচ্ছা, এখন আমরা যদি ওয়াই বারের ক্ষেত্রে হিসাব করি, প্রথমে ওয়াই বারের ক্ষেত্রে, তাহলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে, ক্ষেত্রফলগুলো বের করতে হবে। তাহলে A1, আচ্ছা বলো তো এই যে A1টা আমাদের আছে, এর ক্ষেত্রফলটা কত আসবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ 12 গুণন 3, তাহলে 12 গুণন 3 কত হয়? 3 12 36 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন এতটুকুর ক্ষেত্রফল যদি বের করতে যাই A2, আচ্ছা বলো তো এই ক্ষেত্রে কত হবে? আমাদের ক্ষেত্রটা কিন্তু আমাদের এখান থেকে শুরু, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটুকুর মান কত? আমাদের 3 বাদ যাবে। তাহলে এটুকু যদি 3 বাদ যায় তাহলে আমাদের এটুকু কত হইতেছে? আমাদের কত হবে বলতো? 7। তাহলে এতটুকু মান আমাদের কত পেলাম আমরা? এতটুকু মান 7। তাহলে 7 এর সাথে আমাদের কত হবে? 3। তাহলে 7 গুণন 3, 3 7 21 সেন্টিমিটার স্কয়ার। প্রথমে ক্ষেত্রফল বের করলাম। এবার আমাকে ভর কেন্দ্রটা বের করতে পারতো অক্ষের সাপেক্ষে। দেখো আমরা এখানে লিখে নিতে পারি y1, আর এখানে কি লিখবো? y2। এখন এই যে তুমি ওয়াই বারের সাপেক্ষে কাজ করছো, তাহলে তোমাকে রেফারেন্স অক্ষ ধরতে হবে কিন্তু আনুভূমিক বরাবর। হ্যাঁ, তাহলে আনুভূমিক বরাবর যদি ধরি, তাহলে আমরা ধরো এখানে বিসি অক্ষকে আমরা কি ধরলাম? রেফারেন্স অক্ষ বিবেচনা করলাম। এটা লেখা নিতে পারো, না লিখলেও সমস্যা নেই। এখন ধরার পরে তোমার যেটা কাজ থাকবে, দেখো তাহলে আমাদের এতটুকু থেকে যদি আমরা এতটুকু যেতে চাই, তাহলে তোমাদের কি করতে হবে বলো তো? এতটুকুর অর্ধেক তোমাকে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা কত? আমাদের 3। তাহলে আমাদের কত হবে? এখানে 3/2। তাহলে সেক্ষেত্রে কত আসে? খুব সম্ভবত 1.5। ঠিক আছে, আমরা এটা বের করলাম। এইবার তোমাকে যদি y2 তুমি বের করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই এতটুকুটা বের করতে হবে। এখন দেখো এতটুকুর মান কত? 7, আর তোমাকে তো এতটুকু যেতেই হবে। তাহলে আগে প্রথমে 3 গেলাম আমরা, যার পরে এতটুকু কত? 7। তাহলে 7 এর ভাই কত হবে? অর্ধেক করতে হবে, কারণ এটা আয়তক্ষেত্র। তাহলে সেক্ষেত্রে এটা কত আসে? 7/2 যোগ 3, আমরা পাইলাম কত? 6.5। তাহলে এভাবে তোমাকে বের করতে হবে। এখন আমরা যদি সূত্র বসিয়ে যদি সমাধানটা করে ফেলি, দেখো আমরা জানি সূত্র কি আমাদের? a1 y1 a2 y2 a1 প্লাস a2। এখন আমাদের a1 এর মান কতটুকু? দেখো a1 এর মান হচ্ছে আমাদের 36 গুণন, আর y1 এর মান আমাদের কতটুকু বলো তো? y1 এর মান হচ্ছে 1.5 যোগ a2 এর মান আমাদের কত? 21 গুণন, আর এটার মান আমরা কত পেলাম? 6.5। আর ক্ষেত্রফলগুলো যদি আমরা যোগ করি, তাহলে দেখো এটা আমরা সরাসরি ক্যালকুলেটর হিসাব করে দেব। দেখো 3.34 সেন্টিমিটার এটা বের করলাম। কিন্তু আমরা ওয়াই বারের ক্ষেত্রে এটা আমরা বের করলাম, যেহেতু এটা কোনো অক্ষই প্রতিসম না, সেক্ষেত্রে আমাদের এক্স বারও বের করতে হবে এবং ওয়াই বারও বের করতে হবে। তা এটার ভর কেন্দ্র আমরা পাইলাম কত? 3.342। এবার আমাদের এক্স বার নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এটা যদি আমরা কাজ করতে যাই, খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো সবাই। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এক্স বারের ক্ষেত্রে যদি আমরা হিসাব করতে যাই, ক্ষেত্রফল কিন্তু তোমার একই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন ধরো আমি এখানে কত লিখলাম? ধরো x1, আর এটা কত হবে? x2। তাহলে x1 এর ক্ষেত্রে তোমাকে যেটা নিতে হবে, এই যে ab আছে, হ্যাঁ, যে যখন দেখবা যে এক্স বারের ক্ষেত্রে কাজ করবা, তখন হচ্ছে এই উলম্ব বরাবর যে অক্ষটা থাকবে সেটাকে আমরা রেফারেন্স অক্ষ ধরবো। তাহলে ab কে যদি আমরা রেফারেন্স অক্ষ ধরি, তাহলে এটাকে রেফারেন্স অক্ষ ধরলে আমাদের যে ব্যাপারটা হয়, আমাদের যেহেতু আমাদের প্রথমে কি রেখেছি? x1, তাহলে x1 আমাদের কতটুকু হবে? এতটুকু। তাহলে সেক্ষেত্রে আমরা কার অর্ধেক নেবো বলো তো? সেক্ষেত্রে আমাদের 12 অর্ধেক আসবে। তাহলে 12/2 কত হয়? 6 সেন্টিমিটার। এখন বলতে পারো কেন 2 দিয়ে ভাগ করলাম? কারণ আয়তক্ষেত্র হলে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার x2 যেটা আমাদের আছে, বলো তো x2 আমাদের কতটুকু? x2 কিন্তু আমাদের কিন্তু দেখো এতটুকু আসবে, এতটুকু না? এতটুকু আসলে তো আমাদের শেষ। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কত লিখবো? দেখো 3/2। তাহলে হিসাব করে আসে 1.5।
আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এবার দেখো একইভাবে যদি এটা কাজ করি, আমরা জানি a1 x1 a2 x2 a1 প্লাস a2। এখন a1 এর মান আমাদের কত 36 গুণন x1 আমরা কত পাইলাম 6 প্লাস a2 কত আমাদের 21 গুণন, আর এখানে এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 1.5 আর 36 প্লাস 21। দেখো এটা যদি হিসাব করি কত আসে আমাদের 36 গুণ 6 21 গুণ 5 আচ্ছা ভাগ 36 প্লাস 21। দেখো এই যে আমরা অঙ্কটা করলাম, এটা কিন্তু আমরা এক্স বারের ক্ষেত্রে ভর কেন্দ্রটা পেয়ে গেলাম। তাহলে এতটুকু ছিল আমাদের এল সেকশন থাকলে এভাবে আমাদেরকে বের করতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। ওকে, সবাইকে ধন্যবাদ। আর প্রয়োজনীয় তথ্য দিয়ে অবশ্যই সাহায্য করবে, যদি অঙ্কে কোথাও সমস্যা থাকে তথ্য দিয়ে সাহায্য করবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।